সো বন্ধুরা, যারা যারা ভাবছেন দক্ষিণেশ্বর মন্দির যাব আমরা, তো কীভাবে যাবেন, কতটা খরচা হবে, কি খাবেন, কোথায় থাকবেন, ফুল ডিটেলস আমি এই ভিডিওতে বলে দিয়েছি। তো প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত ভিডিও দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা খরচা হবে, কীভাবে থাকবেন, কীভাবে খাবেন, ফুল ডিটেলস ভাই আমি বলে দিয়েছি এই ভিডিওতে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। সো নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি যে দক্ষিণেশ্বর মন্দির পুজো দিতে। তো তোমরা কীভাবে যাবে দক্ষিণেশ্বর মন্দির পুজো দিতে, তো আজকে এই ভিডিওতে বলবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে। চলো ভিডিওটা স্টার্ট করি। সো বন্ধুরা, আমরা যাচ্ছি হচ্ছে খানাসুন সাইকেল করে। আমরা কম বাজেটে যাবো হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির পুজো দিতে, কম বাজেটে, সব থেকে লো বাজেট, মানে যতটা কম খরচাতে আমরা যাবো হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে। তো আমরা সাইকেলে করে যাচ্ছি হচ্ছে খানাংশনে। তো আমরা যদি টোটো করে আসতাম, আমাকে মিনিমাম ভাড়া লাগতো হতে 60 টাকা 70 টাকা, যা আসা টোটোতেই ভাড়া লেগে যেত। তো আর মন্দির গেলাম কি আর। তো আমার 3জন যাচ্ছি, আমি যাচ্ছি, আমার এখান থেকে একটা ফ্রেন্ড যাচ্ছে, আর ঝাপটাডাল থেকে একটা দাদা যাবে। মানে আমরা যেখানে কাজ করি সেখানে সুপারভাইজারে কাজ করে দাদাটা। তো ওইখান থেকে আমার 3জন মিলে যাবো হচ্ছে খানাংশনে। তো ফাইনালি আমার চলে আসলাম খানাংশনে। তো ওইখান থেকে আমার দুজনের টিকিট কাটবো, আমি আমার বন্ধুরা জিকো 3জন মিলে টিকিট কাটবো হাওড়া। তো আমরা মেন ট্রেনটা ধরেছিল, মেন লোকাল ট্রেন, ঠিক আছে, লোকাল বলতে মেন ট্রেন লোকাল। তো আমাদের এক একজনের ভাড়া লেগেছে 30 টাকা। তো 30 টাকা করে ভাড়া নেবে একজনের। তো ফাইনালি আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। আমরা যাবো হচ্ছে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। এখানে আসবে 7:30। তো 7:30 থেকে যাবো হচ্ছে আমরা বর্ধমান। তো বর্ধমান যাবে হচ্ছে 8টা 10-15 যাবো, বর্ধমান পৌঁছাবে। 8টা 10 সামথিং ওরকমই পৌঁছাবে বর্ধমান। তো ফাইনালি আমার চলে আসলাম বর্ধমান রেল স্টেশনে। এখান থেকে আমার ট্রেন সঙ্গে সঙ্গে, মানে ট্রেন নামতে ট্রেনটা পেয়ে গেছি। ট্রেনটা আমার জন্য মানে ওয়েট করেছিল। তো মাথা জানে এরা যাচ্ছে, যেন ট্রেনটা ওয়েট করেছিল। আমরা যাচ্ছি পুরো ডাইরেক্ট বালি। তো আমার যেখানে থাকুন না কারণ আমার রেন্ট চলে আসবেন বালিতে। তো যার ভাড়া লাগবে 10 20 30 টাকা। তো আমার বালি, অবশ্যই তোমার বালি আসবেন। এই দেখো বালি, ফাইনালি বালি চলে আসলাম। তো বালি আসার কী বলো তো, তোমার সুবিধা অনেক, তোমার তাড়াতাড়ি পৌঁছতে পারবেন। তো আমরা বালিতে একটাই খারাপ জিনিস লাগলো, এখান থেকে ব্রিজটা খুবই খারাপ। মানে একটা মানুষ পার ওপার হতে পারবে না। তো পার ওপার হতে গেলে রেলের উপর থেকে পার ওপার হবে। তো এত ভিড়, এত লোকজন যদি রেলের উপরে পার ওপার হয়, আর ট্রেন যায়, কত মানুষের প্রাণ যাবে তোমরা বুঝতেই পারছো। দেখো অনেক মানুষ পিছন থেকে অনেক মানুষ আছে। তো আমাদের ব্রিজটা তোমরা দেখাচ্ছি, দেখো ব্রিজটা, মানে ব্রিজটা এত অবস্থা খারাপ না, ধারণা বাইরে। মানে যদি মানুষ কিছু হয়ে যায় একটা কিছু, তো অবশ্যই বলে ব্রিজটা তাড়াতাড়ি বাগানো হোক। ফাইনালি বন্ধুরা, আমরা চলে আসলাম বাস স্টপে। তো এখান থেকে বাস ধরে যাবো হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। তো আমাদের এখানে 10 টাকা ভাড়া লেগেছে। তো প্রথমে চলে আসবে আমরা বাস স্টপে। এখান থেকে কন্ট্রাক্টরে চাচাবে মন্দির বলে। তো এখান থেকে একটা বা দুটো, মানে অনেক বাস অ্যাভেলেবেল বাস পেয়ে, প্রায় 10-20টা বাস আছে। তো এখান থেকে মন্দির যাওয়ার জন্য তখন যখন আসবে ঘন ঘন বাস পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে আমরা ডাইরেক্ট মন্দির যাবো হচ্ছে বাস স্টপে। তো ফাইনালি চলে আসলাম ব্রিজটার কাছে। দেখো ব্রিজটা, মানে ব্রিজটা অনেকটা বড়, মানে হাওড়া ব্রিজের মতন। হাওড়া ব্রিজ সামথিং হাওড়া ব্রিজও বড় এখন। মানে ওই পাশে আরেকটা ব্রিজ আছে, এই পাশে আর টোটাল দুটো ব্রিজ আছে, তিনটে ব্রিজ আছে। মাঝখানে ট্রেন যাওয়ার রাস্তা, তো মাঝখানে ট্রেন যাওয়ার রাস্তা। এটা হচ্ছে মা গঙ্গা। তো আমরা গঙ্গা স্নান করে তারপরে মায়ের কাছে পুজো দেবো। তো কীভাবে পুজো দেবো, কতটা ডালি, পুরো ফুল ওয়াচ করো, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা ডালি হতে চলেছে, মানে কতটা পুজো আমরা দিতে চলেছি। ফাইনালি গাইস, আমাদের দক্ষিণেশ্বর মন্দির মা কালী, জয় মা কালী। তো মায়ের কাছে আমি একটা আশা নিয়ে এসেছি। তো মা এই আশাটা পূর্ণ করে আমি আবার সামনের বছর মায়ের কাছে পুজো দেওয়ার, সামনের বছর আবার আসবো। তো মা তার আগে যদি পূর্ণ করে দেয়, তো আমি আবার আসবো। তো ফাইনালি আমরা হেঁটে যাচ্ছি যে দক্ষিণেশ্বর মন্দিরে। আপনারা চাইলে অটো করতে পারবেন, রিক্সা করতে পারবেন, মানে 10 টাকা 20 টাকা ভাড়া নেবে। হ্যাঁ বন্ধুরা, এখানে ব্রিজের উপর দিয়ে যাওয়া যায়। তো আমরা ব্রিজের উপরে যাইনি, আমরা হেঁটে যাচ্ছি। ব্রিজের উপরে আসার যা ভিউটা, সেই ভিউটা মিস করবো। তার জন্য আমরা হেঁটেই যাচ্ছি। ভাবলাম চলো হেঁটে যাই, যাওয়ার সময় ভিউটা ভালো দেখতে পাবো না, আসার সময় ভালো ভিউটা দেখতে পাবো। ফাইনালি বন্ধুরা, আমরা হেঁটেই যাচ্ছি, আমরা 3জনে মিলে যাচ্ছি হেঁটেই। তো এখান থেকে হেঁটে গেলে সুবিধা কী বলতো, তোমাকে অটো ভাড়া বাজার কিছু লাগবে না। তো তোমরা টোটো করে গেলে, আমার বললাম সব থেকে লো বাজেট, মানে যতটা কম খরচ হতে পারে ততটা খরচে কমে আমরা যাচ্ছি। আমি টোটাল বাস এখন যতটা লেগেছে আসতে 60 টাকা, মানে 60 টাকা, হ্যাঁ 60 টাকা কত 70 টাকা, মানে 40 টাকা, টোটাল 150 টাকা। তো ফাইনালি চলে আসলাম মায়ের মেন মন্দিরের সামনে। এটা হচ্ছে মায়ের মেন গেট, প্রবেশ গেট হচ্ছে মায়ের মন্দিরে। জয় মা কালী, জয় মা তারা। তো মায়ের মেন গেটের সামনে আমরা চলে এসেছি। তো এখন মায়ের কাছে যাবো।
তো দেখবো কী হয়। তো এই সব হোটেল এখানে তোমরা এখানে অনেক অনেক পরিমাণ হোটেল আছে, তোমরা হোটেল ভাড়া করতে পারবে, মানে এখানে সে অনেক ভাড়া হোটেল ভাড়া। সো ফাইনালি চলে আসলাম মায়ের মন্দিরের কাছে। আর 10 থেকে 15 মিনিট সময় লাগে গোটা ঘুরতে। সো বন্ধুরা আমি এসেছি পুরো ফার্স্ট টাইম, আমি আর যে বন্ধুর সামনে যে যাচ্ছে পিছনে যে যাচ্ছে, তো আমার দুজনেই ফার্স্ট টাইম এসেছি। আর সামনে যে দাদাটা ও একবার এসেছে 3-4 বছর আগে, 3-4 বছর আগে, আর সামনে আরও ছোটোবেলা এসেছে, তো অনেক ছোটোবেলা এসেছে। আর আজকে আমি এই প্রথম আসছি মায়ের কাছে, তো মা আমাকে ডেকেছে, চলে আসলাম মায়ের কাছে। তো মায়ের ছোটো একটা আশা নিয়ে এসেছি। তো ফাইনালি আমাদের গঙ্গার ঘাট থেকে আমার স্নান করা হয়ে গেল। এখন যাব হচ্ছে পুজো দিতে মায়ের কাছে। তো কত টাকা ভাড়া পড়েছে, আমার পুজোর ডালি কোথা থেকে নিয়েছি, তো সব ডিটেলস আজকে এই ভিডিওতে বলেছি, পুরো ভিডিও ওয়াচ করো। তো ভালো লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, ভাইয়ের পাশে থাকো। ফাইনালি বন্ধুরা চলে আসলাম আমরা ডালির কাছে, যেখান থেকে আমার মায়ের জন্য পুজো নেবো, মায়ের জন্য প্রসাদ নেবো। তো চলে আসলাম দোকানটার কাছে। তো এখান থেকে দোকানের নাম্বার অনেক দোকান আছে, অনেক দোকান। তো আমার একটা দোকানই ভালো লাগে ব্যবহারে, সে আছে এই দোকানটা আছে 33 নম্বর দোকান। তো তোমরা খুঁজবে তো 33 নম্বর কোথায় আছে। তো ফাইনালি আমার প্রসাদ নিয়ে নিয়েছি মায়ের জন্য, ফুল টুল সব যা লাগে সব দিয়ে দিয়েছে। এখানে ডালি পাওয়া যায় 50 টাকা থেকে শুরু করে টোটাল 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, তোমার যেরকম ডালি নেবে সেরকম এখানে পাওয়া যাবে। আমার নিচে হচ্ছে 100 টাকা ডালি। তো আমরা চলে আসলাম সামনেখানটা করে একটু দেখিয়েছি, অনেক ফটো, খাবার, তারপরে শিব ঠাকুরের মন্দির, ফটো, মানে অল টোটাল তোমার জিনিস পেয়ে যাবে। আমরা এখান থেকে ঝালমুড়ি খেয়ে নিয়েছিলাম। তো তোমাদের ভিডিও তোমরা শর্ট ভিডিও তোমরা দেখতে হবে, ঝালমুড়ি খেয়েছিলাম, অনেক কিছু খেয়েছি। এটা বন্ধু শর্ট ভিডিওতে আসবে, পার্ট 2 পার্ট 3 করে শর্ট ভিডিওতে আসবে। তো শর্ট ভিডিওটা দেখানো অবশ্যই চেষ্টা করব। এখান থেকে একটা দাদা নিয়ে এলো বালা ঠাকুরের ফটো। আমি এখান থেকে কিছু নিইনি, কেন এর দাম যা বলছে। আমি বললাম সবথেকে কম বাজেট, লো বাজেটে আমি ভাবছিলাম একটা গোপাল ঠাকুর নেবো। এখানে ভাবছে বাজেট বলছে 1200 টাকা, 1500 টাকা, 1800 টাকা, 2000 টাকা। আমি বললাম না থাক, পরে যখন আসবো তখন দামাদি করে তখন নেবো। আজকে কম বাজেটে এসেছি। দেখ মায়ের মন্দিরে এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মায়ের মন্দিরে পুজো খুবই ভালো লেগেছে। এখান থেকে মোবাইল, ব্যাগ, মানে কোনো কিছু নেওয়া যাবে না, পুরো জুতো সব মানে দোকানে রেখেছিলাম। তো মায়ের মন্দিরে কোনো কিছু নেওয়া যাবে না, মোবাইল। এখানে মায়ের ভোগ পাওয়া যায়, মানে 10টা থেকে পাওয়া যায়, আবার 1টার সময় পাওয়া যায়। এখানে মায়ের ভোগ মানে অনেক কিছু পাওয়া যায়, মানে ঘ্যাট, ভাত, তারপরে জল, তারপরে নুন, মানে একটা ফ্রায়েড রাইস, মানে অনেক কিছু পাওয়া যায় মায়ের ভোগে। তো মায়ের ভোগে আমি একটা ফুল পেয়েছিলাম, অনেক সৌভাগ্য ব্যাপার, একটা মানে খুব কম মানুষ পায় ফুল, তো আমি একটা ফুল পেয়েছিলাম। আমি এখন বলছিলাম ব্রিজের উপর দিকে যাবো আসার সময়, তো বাড়ি যাওয়ার সময় দেখো ব্রিজের উপর দিকেই যাচ্ছি আমরা। তো তোমাদের দেখো ব্রিজের উপরে কী কী আছে না আছে, তোমরা ভয় পেয়ে যায় ব্রিজের উপরে এমন কিছু আছে না। আমি আসার সময় না আসে মানে মিস করতাম, এখন যাওয়ার সময় মিস করবো। তো দেখো আমরা ব্রিজের দিকেই যাচ্ছি এখন। তো দেখি কী কী আছে না আছে, মানে কি বলবো, ধারণা বাইরে এত দোকান, না ধারণা বাইরে। মানে ধরো 10 কুড়িটা দোকান, এই পরস্পর লাইনেই 10 কুড়িটা দোকান, মানে শেষই হচ্ছে না। সব থেকে দোকানটা শুরু হচ্ছে এই মাথা থেকে, দোকানটা শুরু হবে। তো এখান থেকে দোকানটা শুরু হয়ে পুরো সেমে থাকবে। এখান থেকে আমার টক ঝাল মিষ্টি একটা আচার কিনে নিয়েছিলাম খুব কম পয়সার মধ্যে, 60 টাকা নিয়েছিল 200 গ্রাম। হ্যাঁ 200 গ্রাম নিয়েছিল 60 টাকা, টক ঝাল মিষ্টি, মানে 3 রকমই ছিল ওটাতে, টক ঝাল মিষ্টি, মানে 3 রকমই ওটাতে খাবার ছিল, মানে খুব টেস্টি লেগেছিলো। আমার বাড়ির সবাই খেয়েছে, সবাই, আমার বাড়ি যারা ছিল 4 জন 5 জন সব খেয়েছে। আমি ভিডিও করতে একটু ফাস্ট করে দিলাম, মানে দোকানটার মধ্যে শেষই হচ্ছে না, এত বড় দোকান, এতগুলো দোকান, মানে এখানে যা কিছু সব দাম বেশি, মানে যা কিনবে, মানে আমার বলেছিলাম লো বাজেট আমরা এসেছি, কিছু কিনবো না, খরচ করবো না। আমার টোটাল খরচা হয়েছে কত টাকা মাত্র 150 টাকা খরচা হয়েছে। আর খাবার টাকা 100 টাকা কেটেছে, আমি বললি ওখান থেকে 100 টাকা যোগ করে 150 টাকা খরচা হয়েছে। আর তোমরা যে মায়ের ভোগ না খাও তো তোমরা আরও কম টাকায় আসতে পারবে। সো ফাইনালি বন্ধুরা চলে আসলাম খানা জংশনে। তো টোটাল এখন বাজে 7:30। আমরা হচ্ছে বালি থেকে ট্রেন ধরেছিলাম, তো বালি থেকে ট্রেন ধরে যাচ্ছি, আমরা খানা জংশনে পৌঁছে গেছি। তো প্রায় 7:30 বাজলো পৌঁছাতে। আমার একটু হলে খরচা হচ্ছে 150 টাকা, টোটাল 150 টাকা। বন্ধুরা ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে রাখছি। ভালো লাগে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব, ভাইয়ের পাশে অবশ্যই থাকতে হবে, প্লিজ সাবস্ক্রাইব।